শ্রীকৃষ্ণ আপনাকে যুক্ত করা হয়েছে। শ্রীকৃষ্ণ আপনি বলেন তাহলে। হ্যাঁ, নমস্কার আশিক দা। হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। আপনাকে নমস্কার। বলেন তাহলে। হ্যাঁ দা, আসিফ ভাই, আমি একদম হিন্দু ধর্ম থেকে বিলং করি। আহ, এমনি তা আপনি অনেকদিন আগে একটা লাইভ এমনি দেখেছিলাম আপনার শর্ট ভিডিও। তা আপনি আমাদের যে যে অবতার, অষ্টম অবতার যে শ্রীকৃষ্ণ, তা ওনাকে আপনি এমনি লম্পট, লুচ্চা এসব বলেন। তা এগুলো কি আপনার কি কোনো প্রমাণ আছে? সংশয়.com একটু ঢোকেন ভাই, ঢুকে পড়েন। হিন্দু ধর্ম বিষয়ে অনেকগুলো লেখা আছে, পড়েন। না, তাও আপনি বেসিক ভিত্তি যদি একটু বলেন, কোন কারণে যদি একটু যদি বলেন। আচ্ছা, শ্রীকৃষ্ণের ওয়াইফের সংখ্যা, সখীর সংখ্যা কত ছিল? 16,008টা এরকম ছিল গোপী, তাই না, সখী এগুলো। তাদের সাথে তো লীলা খেলা করতো কৃষ্ণ নাকি? হ্যাঁ, লীলা খেলা করতো, কিন্তু এগুলো একটু ঐশ্বরিক একটা না, হিসাবে ঐশ্বরিক দেখা বললেই হয়। তো হবে না ভাই। ঐশ্বরিক আপনি দেখতে চাইলে ঐশ্বরিক দেখতে পারেন, কিন্তু আমরা তো বুঝি ভাই কোন লুচ্চা কি করে। সব লুচ্চাই তো বলতে পারে এটা ঐশ্বরিক। মনে করেন এক দয়াল বাবা আছে ভারতে, রামদেব বাবা। সে হচ্ছে কিন্তু মেয়েদেরকে ধর্ষণ করতো। এখন ধর্ষণ করার পরে তো সে বলতে পারে এটা ঐশ্বরিক ভাই। ঐশ্বরিক দর্শন করি হ্যাঁ, আমি। বাইরে আমি তো ঐশ্বরিক দর্শন করি, আধ্যাত্মিক দর্শন করি। কিন্তু হ্যাঁ, কারণ হ্যাঁ, এটা বলে কিন্তু তো ভাই এমনি পুলিশে তো পাশায় বাড়ি মারতে তো ছাড়বে না ভাই, এটা বললে। হ্যাঁ, আপনি যদি এখন কোনো মেয়েকে সেই কাজ করেন, সেই কাজ করে যদি আবার এখন বলেন ঐশ্বরিক কাজ করছি ভাই, হ্যাঁ, তাহলে তো ভাই পুলিশে তো ছাড়বে না আপনারে ভাই। হ্যাঁ, এই সমস্ত বুংচুং দিয়া তো ভাই বাঁচন যাবে না। আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করি যে এই যে কৃষ্ণ যে ছোটকালে হ্যাঁ, মেয়েরা যখন গোসল করতে নামতো পুকুরে, নদীতে, তখন যে কাপড় হুম, চোপড় নিয়ে গাছের উপরে উঠে বসে থাকতো, এটা তো হুম, কাহিনী তো পড়ছেন নাকি? হ্যাঁ, পড়েছি। আচ্ছা, এই যে মেয়েরা গোসল করতেছে, একদল মেয়ে গোসল করতেছে, সেই সময় তাদের জামা কাপড় নিয়ে দৌড় দেওয়া এবং গাছের হুম, উপরে বসে থাকা, এবং মেয়েদেরকে হুম, বলা তোমাদের জামা দিব না। মেয়েরা নিচে থেকে নিজেদের শরীর ঢাকা ঢুইকা বলতেছে আমার জামা দাও, জামা দাও, এই কৃষ্ণ আমার জামা দাও। তখন বলতেছে না, তোমার জামা দিব না, তোমরা এটা করো, এটা দেখাও, না দেখালে জামা দিব না। এই কাজটা যদি মনে করেন আপনার বোন গোসল করতেছে, হুম, আহ একটা একটা ছেলে আছে, ছেলের নাম হচ্ছে কৃষ্ণ। আপনার বোন হুম, বাথরুমে গেছে, হুম, কৃষ্ণ এসে এই কাজটা করলো আপনার বোনের জামাটা নিয়ে, বললো যে জামা দিব না। তুমি আমার এটা দেখাও, নাহলে জামা দিব না। এবং তারপরে আপনি তারা ধরলেন, ঘাড়ে ধরার পরে এবার কইলো যে আমি তো ঐশ্বরিক কাজ করছি, ঐশ্বরিক লীলা করছি। এই ঐশ্বরিক হুম। লীলা করছি বললে কি আপনি ছামড়াটা ছাড়বেন নাকি মাইর দিবেন? না, এটা কিন্তু কিন্তু উনি তো অবতার না, আমাদের অষ্টম অবতার আরে ধুর উনি। ভাই, অবতার এটা তো হচ্ছে অন্ধবিশ্বাস আপনাদের। আপনাকে যেটা জিজ্ঞেস করছে সেটা বলেন। আপনার এলাকার পাশের এলাকার যে ওই যে কৃষ্ণ নামক লুচ্চা পোলাটা, যে আপনার বোনের হুম, গোসল করার সময় তার জামা নিয়ে দৌড় দিচ্ছে এবং গাছের উপরে ওইটা হুম, বসে আছে, আপনার বোনরে বলছে ইয়া না দিলে, মনে করেন ভিডিও করছে, একটা ভিডিও করছে, ভিডিও কইরা, হুম, গোসলের ভিডিও কইরা এখন বলতেছে যে আমার এটা কোন না দেখাইলে আমি এটা ভিডিও ছেড়ে দিব, ইন্টারনেটে হুম, ছেড়ে দিব। এখন তো হুম, কৃষ্ণর একটা আপডেট হয়েছে, এখন তো ভিডিও টিডিও কইরা তারা ছেড়ে দেয়। আগের কালে তো আর ভিডিও ছিল না, এই জন্য আপনার অবতার কৃষ্ণ আর কি ভিডিওটা করে নাই। হুম, এখনকার সময় হইলে আপনার ওই লুচ্চা কৃষ্ণ নিশ্চয়ই ভিডিও করে ইন্টারনেটে ছাড়তো। হুম। আপনাকে যেটা জিজ্ঞেস করতেছি সেটার উত্তর দেন, যে আপনার এলাকার যে ওই কৃষ্ণ পোলাটা যদি এই কামটা করে, তাহলে তারা আপনি কি করবেন সেটার উত্তর দেন শুধুমাত্র। প্রথমে মার দিয়ে পুলিশে ধরিয়ে দেবো। ও মা, বাদ দিবেন কেন? এটা তো আপনার কৃষ্ণ, কৃষ্ণের তো এটা আর একটা দেখানো পথ, এটা তো কৃষ্ণও করছে, তাই না? করছে, কিন্তু উনি তো অবতার না, আমাদের সময় এটা সমাজ অবতারের মতন। থেকেই তো আমরা শিখবো। অবতারের থেকে তো আমরা মানুষেরা, সাধারণ মানুষরা অবতার টবতারদের থেকে আমরা শিখবো না, যে কত সুন্দর তার জীবন থেকে আমরা তো নীতি শিক্ষা জ্ঞান লাভ করবো নাকি? হ্যাঁ, হ্যাঁ, তাও এটা আমাদের এটা কোনটা মেনে চলি ন্যায়, দেশের মধ্যে। কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এই জিনিসটা তো আমরা শিখি হচ্ছে অবতারদের জীবন থেকে নাকি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই এই জিনিসটা তো একটা ন্যায় কর্ম, কৃষ্ণ যেহেতু করছে এটা তো একটা ন্যায় কর্ম, এটা তো কোনো অন্যায় কর্ম না, ভালো কাজ নাকি? অবতার করছে, ভালো খারাপ হয় কেমনে?
কিন্তু শ্রীকৃষ্ণ আপনি যেটা বললেন না, এটা একদম অন্যায় ধরতে হবে, যেহেতু মেয়েদের একটা সম্ভ্রম, ওরকম ভাবে জামা কাপড় নিয়ে চলে যাওয়া, ই করা, দৌড় দেওয়া, এটা একটা অন্যায় কাজে অন্যায় বলতে হবে। ও এখন আপনার কাছে মনে হচ্ছে, কিন্তু এটা তো অবতার করছে, তাহলে অন্যায় হয় কেমনে? অবতার বোধহয় উনি তো ঈশ্বরের অবতার, ওই হিসাবে একটু মানে কনফিউশনের মধ্যে আছে আর কি। তো এই কাজটা যদি এখন যে কোনো মানুষ যদি করে, তাহলে তো আপনি তো করা, মনে করেন আপনার বোন না, অন্য কারো মেয়ের সাথেই করছে, দেখলে তো আমিও হুম। খেতে দিব, হ্যাঁ, পলাটা দইরা বাইরা পাশার হাড্ডি ভেঙে গেলাম, পালার পহালা তুই মেয়েদের মানে গোসলের সময় তুই এখানে গেছস কেন? এক নম্বর কথা, গেছস তো গেছস, হুম। আবার জামা কাপড় নিয়ে দৌড় দিছস, হ্যাঁ, কত বড় সাহস, হুম। কত বড় পোংটা, কত বড় লুচ্চা! এটা তো কানেটা দইরা, হ্যাঁ, টানতে টানতে থানায় নিয়ে যাবো, যা ওই তোর, এবং পুলিশে বলবো বাইরে এটার পাশার হাড্ডি বাইরে ভাইঙ্গা দিতে হবে, কারণ এটা একটা লুচ্চা। তো হুম। হুম। কৃষ্ণ যদি এই আমলে জন্মাইতো, এই আমলে যদি এই কাম করতে, তাহলে তো নির্ঘাত সে নারী নির্যাতন কেসে ধরা খাইতো, তাই না? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ। এবং মানে যৌন হয়রানি কেসেও ধরা খাইতো, যৌন হয়রানির একটা মামলা হইতো তার নামে, নাকি? হ্যাঁ, হ্যাঁ, হতো। তো এখন কিন্তু আপনি সেই বলেন যে আমলে সেই আমলে তো আর পুলিশ টুলিশ ছিল না, নিশ্চয়ই পুলিশ টুলিশ ধরতে পারে নাই, হালারে ধরতে হুম। পারে নাই, কিন্তু এই আমলে হইলে নির্ঘাত আমার সামনে পড়লে তো খবর আছিল, একে থাবরা কানের লাল বাতি জ্বালা দিতাম, এরকম লুচ্চা লুচ্চা বাটারে, লুচ্চা ছামড়ারে থাপড়ায় আমি কৃষ্ণের একেবারে কানেটা ধইরা মোচরটা দিয়া, ও অবতার টবতার, তুই তোর বাসায় তোর অবতার গিরি করিস, হ্যাঁ, তুই এখানে কি অবতার গিরি করিস, আমার সামনে পড়লে বাইরা কানের উপরে বাইরা হালার পুতরে, যে কি করতাম। কত বড় সাহস, মেয়েরা গোসল করতেছে, তুই এনে গিয়া আবার মানে উকি ঝুঁকি মারস, তুই আবার গিয়া জামা নিয়া দৌড় দেশ, মেয়েগুলা আবার মানে বলতেছে কৃষ্ণ দিয়ে দাও দিয়ে দাও, আমার জামাটা দিয়ে দাও, হয় দিব না, আর কয় দিব না, হ্যাঁ, কত বড় সাহস, বদমাইশের বান্দরের বান্দর। ভাই আমি তো এটা করবো, এখন আপনি, আমি নিশ্চিত আপনিও একই কাজ করবেন যদি আপনার চোখের সামনে হ্যাঁ, এটা হ্যাঁ, পড়ে। হ্যাঁ, আমিও কারণ একই কাজে। যে কোনো সভ্য মানুষ এই কাজই করবে, কারণ ওই মেয়েগুলো আমার বোনও হইতে পারতো, আপনার মাও হইতে পারতো, আপনার বোনও হইতে পারতো, যে বোন না হুম। হইলো, হুম। যে কোনো একটা মেয়ে হইলো, তাদের তো এই হ্যাঁ, কাজ হ্যাঁ, করা যাবে না, তাদের সাথে এই ধরনের মানে লাফাঙ্গামি করা যাবে না, এরকম লুচ্চামি করা যাবে না, তাই না? মেয়ে হ্যাঁ, এটা অন্যায় মেয়েদের কাজ। মেয়েদের যদি মেয়েরা চায়, তাহলে তারা তাদের মানে বডি ঢেকে রাখতে চাইলে ঢেকে রাখবে, যদি খুলতে চায় তাহলে খুলবে, এটা তাদের সিদ্ধান্ত, তারা বুঝবে যে কি করবে না না করবে। এইখানে আরেকজনকে তারা এইভাবে জোরাজুরি করা, এটা নিয়ে মানে বদমাইশি করা, লুচ্চামি করা, এটা একেবারেই ঘৃণ্য অপরাধ, তাই না? হ্যাঁ, এটা হ্যাঁ অন্যায়, এটা ঘৃণ্য অপরাধী। কিন্তু আমাদের ধর্মগুরুরা একটু অন্যভাবে মানে কথাটাকে মানে পেঁচিয়ে আমাদের যেটা বোঝায় আর কি, এটা অন্যরকম ভাবে একটা করে, কি কিন্তু বোঝায় মেন বলেন কিন্তু তো, কি বোঝায় বলেন তো? বলবে না, এটা সেরকম ব্যাপার না, এটা একটু ঐশ্বরিক জিনিস, ওরকম ভাবে হয়নি, এটা একরকম ভাবে একটা কথাটাকে একটু মানে মানে পরিষ্কার ভাবে বলে না, মানে একটু কথাটাকে উল্টায় একটু ই করে বলে আর কি, বোঝায় আর কি, যে না শ্রীকৃষ্ণ এটা কোনো ব্যাপারই না, এটা একটু মানে এই ব্যাপার। হ্যাঁ, এরকম ভাবে আমরা শুনি আর কি। এটা তো ভাই যে কোনো ধর্মের লোকেরাই বলে, যেমন ধরেন আমরা যখন মোহাম্মদের লুচ্চামি নিয়ে আলোচনা করি, তখন মুসলিম হুজুরাও এসে বলে না না এটা লুচ্চামি না, এটা হচ্ছে আল্লাহ, আল্লাহ নাকি বলছে এই জন্য করছে নবী। শুনছেন না আমাদের লাইভে, শুনছেন না এগুলা, মুমিনরাই সেগুলা বলে। হ্যাঁ, হ্যাঁ, শুনেছি। কিন্তু ওদের মানে ধর্মগুরু অ্যাকচুয়ালি এগুলো পুরোপুরি হয় না, আমরা অনেক আগে থেকে শুনে আসছি আর কি, সেই হিসাবে। কিন্তু এই যে যারা হচ্ছে এই জিনিসগুলাকে ঢাকার চেষ্টা করে, তারাও তো একই সমান অপরাধী, কারণ তারা একটা অপরাধকে ঢাকার চেষ্টা করতেছে, লুকাবার চেষ্টা করতেছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আসিফ দা, আর একটা এই যে কিন্তু এই যে আমাদের শ্রীকৃষ্ণ যে অবতার, কিন্তু উনার মুখ থেকে যে গীতার যে শ্লোকগুলো উনার মুখ থেকে তো বের হয়েছে, সেই হিসাবে বলছি। আচ্ছা, আর গীতার শ্লোকে অনেক খারাপ কথা বলা আছে, আমি এগুলো আস্তে আস্তে দিব, সংশয়.com-এ আস্তে আস্তে পেয়ে যাবেন। তাহলে আজকে আপনাকে বিদায় জানাই ভাই, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন।